একটা ভাই জিজ্ঞেস করেছিল, ভাই এই বইটার মূল লেখক কে? ভাই দেখেন, এটা ধরতে গেলে মূল লেখক আমি, এটা ধরতে গেলে মূল লেখক উনি। এই ট্রেডিং এর যে এই বিষয়গুলো, এইটা হচ্ছে মূল লেখককে, সেটা আমি নিজেও জানি না, কেননা এটা একটা প্রিন্ট করা, শুধু জাস্ট কেউ একটা বুক থেকে এটাকে কপি করে এখানে শর্ট করে প্রিন্ট করছে বাংলাদেশি কেউ। ঠিক আছে, এটা হচ্ছে ডার্ক সাইকোলজি ট্রেডিং এর কোনো একটা বুকের কোনো কিছু মানে কি শর্ট করে এটা লেখা, জাস্ট শুধু। এই জন্য এখানে কারোর নাম দেওয়া নেই। ইভেন এই বুকটা যাদের কাছে আছে তারা একটু একদম শেষে মানে শেষ পৃষ্ঠাতে একটু দেখবেন সেখানে কি লেখা আছে, তাইলে বুঝে যাবেন। ক্লাসটা একটু রেকর্ড করুন। সকলের অবগতির জন্য একটা কথা আপনাদের জানাই। আপনাদের ক্লাস অনেকে অনেক সময়, যেহেতু এটা আমাদের ফ্রি ক্লাস এবং গ্রুপটা আমাদের পাবলিক গ্রুপ, অনেক মেয়ে মানুষ আছে যারা পার্টিসিপেট করে, অনেক মেয়ে মানুষ আছে যারা পার্সোনাল ভাবে শিখতে চায়। তো আপনারা কেউ কখনো ভুলেও তিনটা জিনিস মাথায় রাখবেন: কেউ কখনো ভুলেও কোনো মেয়েকে পার্সোনালি নক করে হ্যারাসমেন্ট করবেন না। যদি ভাই ধরতে পারি, বা কোনো মেয়ে যদি আমাদের কাছে কমপ্লেন করে যে আপনি তাকে পার্সোনালি নক দিয়ে, এসএমএস দিয়ে হাই হ্যালো হ্যান ত্যান এগুলো বলছেন, তাহলে ভাই আপনার ধরা লাগবে না, আমি ভাই সুন্দর করে আপনার আইডিটা ব্যান করে দিব হিসেবটা করে আজীবনের দেন। জন্য। হুম। সো সাবধান ভাই, হ্যাঁ। উফ। ঠিক আছে ভাই, ঠিক। ঠিক আছে আবিদ ভাই, ওকে। হ্যামার ক্যান্ডেল স্টিক থেকে আমরা শুরু করব। ক্যান্ডেলটা কি সেটা আমাদের জানতে হবে। ক্যান্ডেল হচ্ছে একটা মোমবাতি। সো ওদিকে আমরা বেশি একটু না আগাই, কারণ ক্লাস টাইমটা একটু শর্ট করতে হবে, আমাকে আবার অন্য একটা বেজে ঢুকতে হবে, আমার প্রিমিয়াম বেজে। ক্যান্ডেল হচ্ছে একটা মোমবাতি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেড ক্যান্ডেল আর এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এখন এই রেড আর গ্রিনের মধ্যে পার্থক্যটা কি? রেড আর গ্রিনের মধ্যে পার্থক্য এটাই, এই রেড মানে হচ্ছে সেলার্স, মানে হচ্ছে বিক্রেতা, যে পণ্য বিক্রি করে। আর এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বায়ার্স, যে পণ্যটাকে বাই করে। এটা পণ্যটা কি হবে এখন? পণ্যটা যে কোনো জিনিসই হতে পারে। ধরেন যেহেতু আমরা কি কারেন্সি মার্কেটের উপরে ট্রেড করতেছি, যেমন হচ্ছে ইউএসডি জেপিওয়াই, ইউএসডি বিআরএল, ইউএসডি বিডেট, ইউএসডি আইএনআর, ঠিক আছে, ইউএসডি ইউরো, হ্যাঁ, বা ইউরো ইউএসডি, এইরকম। এখানে আরো অনেক বিষয় জানার আছে, সো আমি সিম্পলি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন পণ্যটা হতে পারে একটা কলম। হ্যাঁ, পণ্যটা ধরে নিলাম একটা কলম। এইখানে এইখানে এই যে গ্রিন ক্যান্ডেল যারা দেখতেছেন, এই কলমটাকে তারা হচ্ছে বাই করবে, আর রেড ক্যান্ডেল যাদেরকে দেখতেছেন এরা হচ্ছে এই কলমটাকে সেল করবে। তার মানে বোঝা গেল যে রেড কালার যে ক্যান্ডেলগুলো আছে বা মোমবাতিগুলো আছে, এগুলো হচ্ছে সেলার্স, আর গ্রিন কালার যারা আছে তারা হচ্ছে বায়ার্স। এটা হলো সিম্পল। এখন চলে আসেন যে কিভাবে প্রাইসগুলো আপে যায়, কিভাবে ডাউনে যায়। এটা বুঝতে গেলে আপনাদের সামনে আরও ক্লাস করতে হবে, অথবা আমাদের পিছনে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে হবে। তবে একটু ধৈর্য ধরে ক্লাসটা শেষ করেন, তাহলেই অনেক কিছু বুঝতে পারবেন। আচ্ছা ভাই, ওই পিছনের ভিডিওগুলো কোথায় পাবো? প্লিজ ভাই, এখন ক্লাস করাইতেছি, মাঝখান থেকে হুটহাট করে প্রশ্ন করবেন না। হয়তো ক্লাস টপিক শেষে প্রশ্ন করবেন, না হলে শুরুতে প্রশ্ন করবেন। কাইন্ডলি আপাতত একটু স্টপ। ক্যান্ডেল কিভাবে ওপেনিং হয় বা ক্যান্ডেল কিভাবে ক্লোজিং হয়, বা ক্যান্ডেলটা কোথা থেকে কোথা পর্যন্ত ওপেনিং হলে কালার কি হতে পারে, সেটা আমাদের বুঝতে হবে। দেখেন, প্রথমে আমরা হচ্ছে গ্রিন ক্যান্ডেল নিয়ে কথা বলবো। ক্যান্ডেলটা যেই জায়গা থেকে ওপেনিং হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে জিরো লেভেল। আমি আপাতত আপনাদেরকে এই ক্লাসে যেগুলো শেখাচ্ছি এগুলো সম্পূর্ণই একদম বেসিক, একদম জিরো লেভেলের আইডিয়া দিচ্ছি আপনাদেরকে একদম শুরু থেকে। লেভেলটাকে কি বলবো, যে এখান থেকে ওপেনিং হবে এটা জিরো। কেন জিরো? কারণ ওপেনিং হয়েছে মাত্র 1% 2% যায় নাই, তাই এটাকে জিরো। এই ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার পরবর্তীতে সে যদি হচ্ছে উপর দিকে যায়, তাহলে ওই ক্যান্ডেলটির কালার হবে গ্রিন, মানে সবুজ কালার। বুঝতে পারছি? ক্যান্ডেলটি যদি উপর দিকে যায় তাহলে হবে গ্রিন, মানে সবুজ কালার। আর এই জিরো লেভেল থেকে যদি ক্যান্ডেলটি ওপেনিং হয়ে সে যদি হচ্ছে বরাবর নিচের দিকে আসে, তাইলে তার কালার হবে রেড কালার। আশা করি এই দুইটা বিষয় ক্লিয়ার। ক্যান্ডেল জিরো লেভেলে ওপেনিং, ওপেনিং হওয়ার পরে যদি নিচে আসে তাইলে হবে রেড। জিরো লেভেলে ওপেনিং হওয়ার পরে যদি উপর দিকে যায় তাইলে তার কালার হবে গ্রিন। আচ্ছা, এখন আসেন আরেকটা প্রশ্ন, ভাই এটা ওপেনিং হয়ে গ্রিন কেন হইলো, মানে উপর দিকে কেন গেল আর এটা নিচের দিকে কেন আসলো? কারণ একটু আগে কিন্তু বলছি, একটু ফ্ল্যাশব্যাকে যান, যে গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে বায়ার্স, মানে হচ্ছে তারা কিনতেছে, এই জন্য এই প্রোডাক্টের দামটা বাড়তেছে, এই জন্য উপর দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা বলি না আজকের বাজার কেমন, কি আপের দিকে না ডাউনের দিকে? সো ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আপের দিকে থাকে তখন হচ্ছে গ্রিন ক্যান্ডেল হয়, আর যখন হচ্ছে বাজারটা ডাউনের দিকে থাকে তখন হচ্ছে রেড ক্যান্ডেল হয়।
ফার্স্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আমরা শিখবো হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আচ্ছা, ধরে নিলাম আমরা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলস্টিক হ্যামার ক্যান্ডেলই শিখবো। কিভাবে শিখবো চলে আসেন। হ্যামার আমরা মোটামুটি এখানে দুইটা কালার দেখতে পাচ্ছি। উপরে দেখতে পাচ্ছি হ্যামার। হ্যামার মানে হচ্ছে বাংলায় বলে এটাকে হাতুড়ি বা হাতুর, যেটাই বলেন না কেন, ঠিক আছে। এটা হচ্ছে হ্যামারের মেবি ওই লোহাটা, হ্যাঁ। আর এটা হচ্ছে তার উইক, মানে হচ্ছে তার লাঠিটা, যেটাই হোক না কেন দেখতে হ্যামারের মতোই হবে। বডিটা হবে হচ্ছে 25 অথবা 20%, তার উইকটা হবে 75 অথবা 80%। যেমন ক্যান্ডেলটা ওপেনিং হবে হ্যামার ক্যান্ডেলটা এখান থেকে, ওপেনিং হওয়ার পরবর্তীতে সে হচ্ছে অনেকটাই ডাউনে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে 100% অথবা 80% পর্যন্ত ডাউনে আসবে। ডাউন আসার পরে এখানে অতিরিক্ত হচ্ছে আবার বায়াসদের প্রেশারের কারণে আবার উপরে চলে যাবে। কতটুকু উপরে চলে যাবে? এখান থেকে যদি 100% নামে তাহলে হচ্ছে 80% চলে যাবে। 80% চলে গেলে বাকি থাকলে কত পার্সেন্ট? 20%। এই যে তার 20% বডি, আর নিজে যে 80% ডাউনে আসছিল এটা হচ্ছে তার উইক, মানে ও যে নিচের দিকে আসছিল এটা আমাদেরকে বোঝাইলো যে আমি নিচের দিকে আসছিলাম। কিন্তু যেহেতু ক্যান্ডেলটা এখান থেকে এই পর্যন্ত আসছিল, আবার যেহেতু উপরে চলে গেল, তার মানে কি বোঝা গেল যে এই পর্যন্ত আসছিল ঠিকই, কিন্তু অতিরিক্ত বায়ারদের প্রেশারের কারণে সে এখানে টিকতে পারে নাই। সে দৌড়ায় আসছে, তাকে আবার দৌড়ায় চলে যেতে হয়েছে। তার মানে সেলারদের প্রেশার কমে গেছে, বায়ারদের প্রেশার অলরেডি কি অ্যাক্টিভ হইতেছে আর কি, মানে রানিং চলতেছে। এখন এখানে দুইটা কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। কিন্তু দুইটাই দেখেন এইখান থেকে ডাউনে আসছিল এই পর্যন্ত, আবার আপে চলে গেছে এই পর্যন্ত। এখান থেকে ডাউনে আসছিল এই পর্যন্ত, আবার আপে চলে গেছে এই পর্যন্ত। টোটাল কথা হচ্ছে হ্যামার কালার দুইটা হোক, কালার কোনো ম্যাটার করতেছে না এখানে, কালার কোনো বিষয় না। হ্যামারের কালার কোনো বিষয় না, এটা ভালো করে মনে রাখবেন। এখানে পার্থক্য হচ্ছে হ্যামারের কি শক্তি। হ্যামার হচ্ছে একটি রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখন অনেকে জিজ্ঞেস করেন ভাই রিভার্সাল কি? রিভার্সাল মানে হচ্ছে বিপরীতমুখী, মানে এতক্ষণ যে ট্রেন্ডে মার্কেট চলতেছিল ওই ট্রেন্ডের বিপরীতমুখী। আচ্ছা, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আমরা কি রিজনটা কি বুঝতে পারলাম? হ্যামার মানে হচ্ছে বিপরীতমুখী। ইভেন এই যখন এই হ্যামারটা হবে তখন আমরা কি বুঝতে পারবো? উইকটার নিচের দিকে থাকলে, বডিটা উপর দিকে থাকলে, এটা রিজন হবে মার্কেট এখন প্রেসার পড়বে হচ্ছে আপের দিকে। কোন দিকে? আপের দিকে। কেন? কারণ আমরা একটা জিনিস সহজেই দেখতে পাচ্ছি, এটা দেখলেই বোঝন যায় যে মার্কেটটা এখান থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে সে নিচে আসছিল, কিন্তু এখানে টিকতে পারেনি, সে এই পর্যন্ত আবার ক্লোজিং দিছে। এই যে তার ওপেনিং, এই যে তার ক্লোজিং। হ্যাঁ, 90 বা 80% পর্যন্ত গিয়েছিল, এখান থেকে আবার 80% পর্যন্ত চলে আসে। টোটাল বেসতে 20% পর্যন্ত বডি থাকে। দেখতে হ্যামারের মতোই হবে, কালার ডাজেন্ট ম্যাটার। দুইটা একই জিনিস, দুইটা একই শক্তি। আচ্ছা, এটা হলো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আশা করি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা চিনতে পারছেন। এখন চলে আসেন এর কাজটা কি, মার্কেটে কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বলতে হবে। দেখেন, প্রথমত বুঝতে হবে মার্কেট কয়টা নিয়মে চলে আমাদের মধ্যে। মার্কেট কয়টা নিয়মে চলে, মানে মার্কেটটা কিভাবে চলে, কোন ট্রেন্ডে চলতেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, চলে আসেন একটু সিম্পলি বুঝে দিই। মার্কেট প্রথমত হচ্ছে তিনটা নিয়মে চলে। তিনটা নিয়ম বলতে প্রথমত হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেট, এইখান থেকে ওপেনিং, এইখানে ক্লোজিং, এইখান থেকে ওপেনিং, এইখানে ক্লোজিং, এইখান থেকে ওপেনিং, এইখানে ক্লোজিং, এইখানে ওপেনিং, এইখানে ক্লোজিং। মানে হচ্ছে একবার উপরে গেছে ডাউনে আসছে, উপরে গেছে ডাউনে আসছে, উপরে গেছে ডাউনে আসছে, উপরে গেছে ডাউনে আসছে। মানে হচ্ছে যেই জায়গা থেকে ওপেনিং হয়েছে সে আর ওই জায়গাতে আসে নাই, বারবার হচ্ছে সে একটু করে উপরে গিয়ে ক্লোজিং দিয়ে, একটু করে উপরে গিয়ে ক্লোজিং দিয়ে উপরে যাইতেছে শুধু। এটা হলো আপট্রেন্ড মার্কেট, মানে ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে। আচ্ছা, এটা হলো প্রথম। দ্বিতীয়টা হলো হচ্ছে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটটা কি? সাইডওয়েজ মার্কেট হচ্ছে 50 to 0, 50 to 0, 50 to 1 এটার মধ্যেই থাকবে। যেমন হচ্ছে একবার ডাউনে আসবে, একবার আপে যাবে, একবার ডাউনে আসবে, একবার আপে যাবে, একবার ডাউনে আসবে, একবার আপে যাবে, একবার ডাউনে আসবে, একবার আপে যাবে। এটাকে বলা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। বুঝতে পারছি? ধরে নিলাম এটা 1% থেকে শুরু, 50% গেছে, আবার হচ্ছে 1% আসছে, 50% গেছে, 1% আসছে, 50% গেছে, 1% আসছে, 50% গেছে। এটাকে বলা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। মার্কেট হলো দুইটা নিয়ম, আরেকটা নিয়মও চলে মার্কেট। টোটাল নিয়ম হচ্ছে তিনটা, গেল দুইটা। আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। কি মার্কেট? ডাউন ট্রেন্ড মার্কেট। এই ডাউন ট্রেন্ড মার্কেটটা হচ্ছে যে আপ ট্রেন্ড মার্কেট যেটা প্রথমে দেখাইলাম, এইটার বিপরীতমুখী মার্কেটটাই হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। আশা করি তিনটা ব্যাপারেই ক্লিয়ার হয়েছেন। এখন যদি আমি আপনাদের মধ্যে থেকে আবার প্রশ্ন করি যে ভাই এতটুকু মার্কেটটা কি মার্কেট, কেউ একজন বলেন তো। ডাউন ট্রেন্ড ভাই। ওকে, ডাউন মার্কেট। জি, ডাউন মার্কেট। ডাউন মার্কেট ছিল, ডাউন। সাপোর্টে এসে হ্যামার ক্যান্ডেল করে এটা হচ্ছে একটি ব্যাক করছে হ্যামার আপ ট্রেন্ডে। ক্যান্ডেল।
হ্যামার ক্যান্ডেল সচরাচর মার্কেটের সাপোর্ট হয়ে থাকে। সাপোর্টটা কি? এই তো এখন বললেন সাপোর্ট মার্কেটের নিচে। প্লিজ। জি, সাপোর্ট মানে হচ্ছে ধরে নিন আপনি একটা চার দেওয়ালে বন্দি ঘরের মধ্যে আছেন, রুমের মধ্যে আছেন। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে আপনার কি ফ্লোর নাকি সেটাই বলে ফ্লোর, হ্যাঁ, বা মেঝে যেটাই বলেন না কেন। আর আপনার উপরে যেটা আছে সেটা হলো ছাদ। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এইভাবেই কাজ করে। ধরেন আপনি যেখানে দাঁড়ায় আছেন মার্কেটটা এটার উপর ভিত্তি করতেছে, সেটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। মার্কেট যেটা সর্বোচ্চ হাই রেঞ্জে যাবে সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। মানে মার্কেট বারবার যে জায়গা থেকে ড্রপ করবে সেই জায়গাগুলোকে কি বলে? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। যেমন ধরেন মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে আমরা উপরটাকে বলবো, নিচেটাকে বলবো সাপোর্ট। রেজিস্ট্যান্স থেকে এই যে সাপোর্ট থেকে কি ড্রপ করে রেজিস্ট্যান্সে গেল, রেজিস্ট্যান্স থেকে ড্রপ করে সাপোর্টে, সাপোর্ট থেকে আবার রেজিস্ট্যান্সে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে। মানে সে এই জায়গাটাকেই কি লিপিবদ্ধ আছে। সে কিন্তু যে কোনো সময় হচ্ছে ব্রেকআউট করে আপে চলে যাবে, ব্রেকডাউন করে ডাউনে চলে আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই সময়টা আপনাকে বুঝতে হবে, সেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। টোটালি এই দুইটা জায়গাকে আমরা কি বলবো? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আচ্ছা, তার মানে কি বোঝা গেল? মার্কেট যেহেতু এই পর্যন্ত আসছে, তাহলে এখানে যদি আমরা কি দেখি একটি হ্যামার, তাহলে এইটা সর্বোচ্চ নিচে, মার্কেটের নিচেটাকে কি বলে? সাপোর্ট লেভেল। তাই আমরা এটাকে সাপোর্ট লেভেল বলতে পারি না? জি ভাইয়া সাপোর্ট। জি। তাইলে কি হবে যে হ্যামার ক্যান্ডেল কোনো মার্কেটের যদি নিচের দিকে সাপোর্ট লেভেলের দিকে হ্যামার ক্যান্ডেল হয়, সাথে সাথে আমরা সেখানে একটি হরাইজন্টাল লাইন দিয়ে সাপোর্ট লেভেল আঁকাবো। হরাইজন্টাল লাইন দিয়ে সাপোর্ট লেভেল আঁকাবো। প্রথমত হয়েছে সাপোর্ট লেভেলের দিকে হ্যামার হইতে, সাথে সাথে আমরা একটা সাপোর্ট লেভেল আঁকাইলাম। কেন আঁকাইলাম? সাপোর্ট মানে কি? আপনি চাইলে সেই সাপোর্টটাকে ভেঙে নিচে যাইতে পারবেন না, এখান থেকে ড্রপ করে সে রেজিস্ট্যান্সে যাবে। এটা আপনার একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্টটা কি? এই যে হ্যামারের লজিক কি বলছি? হ্যামার মানে হচ্ছে অলরেডি এখানে বায়ারদের প্রেসার ধরে রয়েছে, সে আপের দিকে যাবে, মানে রিভার্সাল প্যাটার্ন। প্রথমত ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলে হ্যামার দেখা গেলে সাথে সাথে আমরা একটি সাপোর্ট লেভেল আঁকাবো। দ্বিতীয়বারের মতো আমাদের এখানে বুঝতে হবে যে মার্কেট যেহেতু সাপোর্ট লেভেল লাগাইছি, এখানে ডাউন ট্রেন্ড মার্কেটে আছে, সাথে একটা হ্যামার হয়েছে, দুইটা আমরা কনফার্মেশন পাইছি। কিন্তু আমাদের মূল কনফার্মেশন যেটা সেটা আমরা পাইনি। মূল কনফার্মেশনটা কি? দেখেন, এতটুকু মার্কেট যেহেতু এতগুলো ক্যান্ডেল হয়ে ডাউনে আসছে, আমরা কি জাস্ট শুধু এই সাপোর্ট আর হচ্ছে এই হ্যামার উপর ভিত্তি করে আপে ট্রেড নিতে পারবো? আমি বলবো না, কখনোই না। এতটুকু শিওর হয়ে কখনোই আমরা আপের দিকে ট্রেড করতে পারবো না। তাইলে আমাদের কি করতে হবে? তাইলে আমাদেরকে এখানে ওয়েট করতে হবে পরবর্তীতে আমাদের কনফার্মেশন ক্যান্ডেলের জন্য, প্রথম হচ্ছে রিভার্সাল প্যাটার্নের জন্য। রিভার্সাল প্যাটার্ন কি? দেখেন, রিভার্সাল প্যাটার্ন হচ্ছে এই প্রথম যে হ্যামার পড়াইছিলাম এটাই একটা রিভার্সাল, কিন্তু আমরা এইটাকে মাইনাস করে পরবর্তী ক্যান্ডেলটাকে ধরবো আমরা রিভার্সাল প্যাটার্ন। এটা হচ্ছে হ্যামারের ক্ষেত্রে যে কোনো এনি সিঙ্গেল স্টিক ক্যান্ডেল কি প্যাটার্নের মধ্যেই আমরা দ্বিতীয়বারে যে ক্যান্ডেলটা আসবে সেটাকে আমরা রিভার্সাল প্যাটার্ন ধরবো। আচ্ছা, চলে আসুন রিভার্সাল প্যাটার্ন হিসেবে কি লাগবে। রিভার্সাল যেহেতু বিপরীতমুখী, মার্কেট ছিল ডাউন ট্রেন্ড, তাইলে একজন বুদ্ধিমান বলেন তো যে রিভার্সাল প্যাটার্ন কি লাগবে আমাদের? লাগবে গ্রিন। রিভার্সাল প্যাটার্ন কি লাগবে? গ্রিন লাগবে ভাই। গ্রিন। গুড। গ্রিন গ্রিন কেন লাগবে? কারণ মার্কেট তো ডাউনের ট্রেন্ডে ছিল, এখন ট্রেন্ড যেহেতু চেঞ্জ করবে বিপরীতমুখী হবে, তাই মানে বিপরীতমুখী গেলে আপের দিকে যাবে। তার মানে আপের দিকে কোন ক্যান্ডেল যায়? গ্রিন ক্যান্ডেল যায়। তাইলে আমাদের রিভার্সাল ক্যান্ডেল কি লাগবে? গ্রিন যায়। প্রথমত ডাউন ট্রেন্ড মার্কেটে সাপোর্ট লেভেলে হ্যামার হইলে সাথে সাথে সাপোর্ট লেভেল আঁকাবো, তার পরবর্তীতে আমরা একটা গ্রিন রিভার্সাল প্যাটার্নের জন্য ওয়েট করবো আরো 1 মিনিট। যখন এখানে গ্রিন রিভার্সাল প্যাটার্ন পাবো, ঠিক ওই সময় আমরা আমাদের মনের মধ্যে বুঝতে পারবো অথবা আমাদের মাথার মধ্যে এটা কাজ করবে, যেহেতু আমরা রিভার্সাল প্যাটার্ন পাইছি তার মানে মার্কেট 50% পর্যন্ত করে পড়ে গেছে। যেমন মার্কেট এতক্ষণ ডাউন ট্রেন্ডে প্রেসারে ছিল, সেইখানে একটি হ্যামার হয়েছে, মার্কেটে আমাদেরকে একটা সিগন্যাল দেওয়া হলো যে মার্কেট কি রিভার্স করতে পারে, আপের দিকে যাইতে পারে তবে যাবে না। তারপর আমরা এখানে সাপোর্ট লেভেল আঁকাইলাম, ঠিক আছে? তাইলে কি হলো? আমরা বুঝতে পারলাম হ্যাঁ মার্কেট আপে যাইতে পারে, আসলেই ঠিক। তারপরে যখন আমাদের একটা রিভার্সাল প্যাটার্ন হিসেবে গ্রিন ক্যান্ডেল চলে আসবে, ওই সময় আমরা বুঝতে পারবো হ্যাঁ এখন 50% পর্যন্ত কনফার্ম। কত পার্সেন্ট পর্যন্ত কনফার্ম? 50% পর্যন্ত কনফার্ম। এখন মার্কেট আপের দিকে যাবে। এখন আমার একটা কথা হলো যে যেহেতু মার্কেট ডাউনের দিকে ছিল 50% কি 80% প্রেসার, সো আমরা 50% আপের দিকে প্রেসার পাইলাম, 50% ডাউনের দিকে পাইলাম। তাইলে এখন আমরা কোন দিকে ট্রেড নিব? আপের দিকে ট্রেড নিব? কখনোই না। আমি বলবো তারপরও নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ 50% ও তো ডাউনের দিকেও প্রেসার আছে, আপনি শুধু আপের দিকে দেখেন কেন? তাহলে তো ডাউনও নেওয়া যায়। তাইলে কি করতে হবে? আমাদেরকে ওই 50টাকে চেঞ্জ করে 60 থেকে 70% পর্যন্ত কনফার্ম হইতে হবে মার্কেট আপের দিকে যাবে। তাইলে কিভাবে করব?
ওইখান থেকে সেকেন্ড আরেকটা ক্যান্ডেলের জন্য আমাদের গ্রিনের জন্য অপেক্ষা করতে হবে। প্রথম ক্যান্ডেল কি? প্রথম ক্যান্ডেল হচ্ছে হ্যামার। হ্যামার একটা গ্রিনও হইতে পারে, রেডও হইতে পারে, কিন্তু তার পরবর্তীতে কি ক্যান্ডেলটা হইতে হবে? সেটা হবে গ্রিন। গ্রিনটাকে কি বলবো? রিভার্সাল। তার পরবর্তীতে আমাদের আরেকটা লাগবে গ্রিন, সেই গ্রিন ক্যান্ডেলকে বলবো আমরা কনফার্মেশন ক্যান্ডেল। যখনই কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যাব, এখান থেকে আমরা আপে এন্ট্রি নিতে পারবো রেজিস্ট্যান্স পর্যন্ত। কোন পর্যন্ত? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কোনটা? যেখান থেকে মার্কেটটা ডাউন আসছে সেই লেভেলটাকে বলবো আমরা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। ধরে নিলাম রেজিস্ট্যান্স থেকে সে 10টা ক্যান্ডেল হয়ে ডাউন আসছে, এখান থেকেও সে 10টা ক্যান্ডেল হয়ে রেজিস্ট্যান্স পর্যন্ত আপে যাবে। আশা করি এতটুকু বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমি একটু শর্টলি বলে দেবো, এতটুকু আপনারা শুধু খাতায় নোট করে নেওয়ার জন্য। এতক্ষণ বিস্তারিত আলাপ আলোচনা করছি। রিভার্স করা যাক। হ্যামারটা আমরা চিনাইলাম, হ্যামারে পরিচিত হইলাম। হ্যামার মানে ভাই হচ্ছে ক্লাস কখন থেকে চালু হবে রিভার্সাল সব সময়? ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলে হ্যামার দেখা গেলে কালার ডাজেন্ট ম্যাটার, সাথে সাথে আমরা একটি এখানে সাপোর্ট লেভেল আঁকাবো। ঠিক তার পরবর্তীতে আমরা প্রথমে একটি রিভার্সাল প্যাটার্নের জন্য ওয়েট করব। রিভার্সাল প্যাটার্ন যখনই আমাদের গ্রিন হয়ে যাবে, ঠিক তার পরবর্তীতে আমরা একটি কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। কনফার্মেশন ক্যান্ডেল এখানে হয়ে যাওয়ার পর আমাদের দেখতে হবে কনফার্মেশন ক্যান্ডেলের বডিটা কত পার্সেন্ট হয়েছে। মিনিমাম হচ্ছে 40, 50, 60% হতে হবে। এখন ক্যান্ডেল বডি স্টিক নিয়ে কি বডির পার্সেন্টেজ নিয়ে কেউ জিজ্ঞেস করবে না, কারণ ক্যান্ডেল বডি পার্সেন্টেজ আমরা আরো 2 দিন যাই তারপরে বলে দিব। ইভেন আজকের এই ক্লাসে কিন্তু আমি এই হ্যামার ক্যান্ডেলের বডি বলে দিছি, ঠিক আছে? যদি আপনি ওরকম হয়ে থাকেন তাহলে হ্যামারের বডি ক্যান্ডেলটা কি পার্সেন্টেজটা মুখস্থ করে নিন। যাই হোক, কি বললাম আমরা? ডাউন ট্রেন্ড মার্কেট অথবা কি সাইডওয়েজ মার্কেট, এনি মার্কেটের সাপোর্ট লেভেলের দিকে যদি আমরা হ্যামার দেখতে পাই, সাথে সাথে সাপোর্ট লেভেল আঁকাবো এবং তার পরবর্তীতে একটি রিভার্সাল প্যাটার্নের জন্য ওয়েট করবো। যখন রিভার্সাল প্যাটার্ন পেয়ে যাবো, তারপর আমরা একটি কনফার্মেশন ক্যান্ডেলের জন্য আরো 1 মিনিট ওয়েট করবো। যখন একটি কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যাবো, কনফার্মেশন ক্যান্ডেলটি শেষ হওয়ার লাস্ট 2 সেকেন্ড আগে এখান থেকে আপডেটেশনে এন্ট্রি নিতে পারবো রেজিস্ট্যান্স পর্যন্ত। কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। ধরে নিলাম 10টায় ডাউন আসছে, 10টায় আপে যাবে। এখন যে 10টা হয়েই তাকে যাইতে হবে এটা এরকম মানে হয় না। আমি আপাতত আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা বললাম। আশা করি হ্যামার ক্যান্ডেল ক্লিয়ার, সাপোর্ট লেভেলেরটা ক্লিয়ার। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে এই হ্যামারটা যদি মার্কেটের সাপোর্ট লেভেলে হয় তাহলে তার নাম থাকবে হচ্ছে হ্যামার। এই হ্যামারটাই যদি মার্কেটের উপরের দিকে হয়, এই যে উপরের দিকে, তাহলে তার নাম হবে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান মানে হচ্ছে ঝুলন্ত মানুষ। নাম দিয়েছে জাপানিজরা, কেন দিয়েছে আমি জানি না, এত কিছু বিস্তারিত আমরা যাব না, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এটা ঝুলন্ত মানুষ। হ্যামারটা যদি মার্কেটের সাপোর্ট লেভেলে হয় তাহলে তার নাম কি থাকবে? হ্যামার। এটা তার নাম থাকবে হ্যামার। বুঝতে পারছি? হ্যামারটা যদি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে হয়, উপরের দিকে হয় মার্কেটের, তাহলে তার নাম হবে হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান। আচ্ছা, হ্যামারের লজিক কি বলছিলাম? ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলে যদি হ্যামার হয়, তারপরে যদি 2টা গ্রিন ক্যান্ডেল হয়, 2টা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে আমরা আপের দিকে এন্ট্রি নিতে পারবো রেজিস্ট্যান্স পর্যন্ত। কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। এখন তার উপর ভিত্তি করে বলতে কি, যেমন 10টা হয়ে ডাউন আসছে, 10টা হয়ে আপে যাবে, এটা হলো একদম বেসিক। আচ্ছা, এখন আসেন হ্যামারটা যদি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে মানে হচ্ছে হ্যাঙ্গিং ম্যান যদি হয়, তাইলে কি হবে? তাইলেও সেম কাহিনী। মার্কেট রেজিস্ট্যান্সের দিকে হ্যামার হইলে বা হ্যাঙ্গিং ম্যান হইলে, এই হ্যামারটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো। হ্যাঙ্গিং ম্যান হইলে তার পরবর্তীতে আমাদের রিভার্সাল প্যাটার্ন হিসেবে কি লাগবে? রেড ক্যান্ডেল। কেন? কারণ মার্কেট সামনের দিকে আসবে, রিভার্সাল ক্যান্ডেল বিপরীত মুখে মার্কেট ডাউন যাইতাছে। হ্যাঁ, এটা তখন আপ ট্রেন্ডে ছিল, যেহেতু আপ ট্রেন্ডে একটি আমাদের হ্যামার হইছে, তাহলে বিপরীত মুখী ক্যান্ডেল লাগবে হচ্ছে রেড। প্রথমে যখন একটি রিভার্সাল প্যাটার্ন পেয়ে যাব, তখন আমরা কি করব? আরো 1 মিনিট ওয়েট করব কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। যখনই তার পরবর্তী আরেকটি কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যাব, এখান থেকে এন্ট্রি নিব নিচের সাপোর্ট লেভেল পর্যন্ত। কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। 10টায় আপে গেলে 10টায় ডাউন আসবে। এটা হলো বেসিক লেভেলে আইডিয়া দিলাম। এটা হলো হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন। এই যে হ্যামার পড়াইলাম প্রথমে, এইটাও যেই জিনিস, এইটাও সেম জিনিস। এখানে শুধু পার্থক্য হচ্ছে নিচে হইলে নাম থাকবে হ্যামার, উপর হইলে নাম থাকবে হ্যাঙ্গিং ম্যান। নিচে হইলে পরপর লাগবে 2টা গ্রিন ক্যান্ডেল, উপরে হইলে পরপর লাগবে 2টা রেড ক্যান্ডেল। নিচে হওয়ার পরে পরপর 2টা গ্রিন ক্যান্ডেল হইলে আপের দিকে ট্রেড করবো রেজিস্ট্যান্স পর্যন্ত, উপরে হইলে পরপর 2টা রেড ক্যান্ডেল হইলে ডাউনের দিকে ট্রেড করবো সাপোর্ট লেভেল পর্যন্ত। এরপরও আমি আশা করবো কারো কোনো কোশ্চেন থাকা কথা না, তারপরও আপনারা কোশ্চেন করতে পারেন। তবে আমি আজকে লাইভ মার্কেটে ঢুকতে পারবো না, কারণ হচ্ছে আমার ওয়াইফাই নেই, আমি হচ্ছে এটা মোবাইল ডেটাতে আছি। আশা করি বুঝতে পারছি। সম্পূর্ণ প্রশ্ন আমাদেরকে এই পিডিএফের উপরেই করতে হবে। তবে ব্যাপারটা হচ্ছে দেখেন, এই যে এইগুলো বিষয় নিয়ে যদি আপনারা প্রশ্ন করেন পিডিএফের উপরে, পিডিএফ হচ্ছে 2008 সাল, 5 সাল, 7 সালের, ওই পিডিএফ এর উপরে প্রশ্ন করে লাভ নেই। আপনারা লাইভ মার্কেটে যে ট্রেডগুলো করছেন ওগুলোর উপর কোশ্চেন করতে পারেন, অনলি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে।
জি স্যার এটা তো কোনো কালারে ইম্পর্টেন্ট নাই ঠিক না? জি কালার কোনো ম্যাটার করে না, আমি এটা শুরুতেই বলছি কালার কোনো ম্যাটার করে না। তবে হ্যাঁ কালারও এখন এইটা হচ্ছে যা শুধু আমাদের এখন প্রথম বেসিক লেভেলে কালার কোনো ম্যাটার করতেছে না, তবে এই কালারটাও একটু ম্যাটার করবে, একটু না মোটামুটি ভালো ম্যাটার করবে। তবে যখন আপনি একটু অ্যাডভান্সে চলে যাবেন তখন, আপাতত না, আপাতত ধরে নিন হ্যামার ক্যান্ডেলের কালার কোনো ম্যাটার করতেছে না।